আমি ঘুমানোর পর মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে যায় পানির কলকল আওয়াজে। এরকম একটা আওয়াজ পেয়ে চোখ খুলে দেখি আমার পাশে জান্নাত বসে, আর আমার পাশে একটা সুন্দর একটা নদী। নদীর পানিগুলোর ঢেউয়ের আওয়াজ আসছিল এতক্ষণ। আমি সুন্দর নদী ও জান্নাতকে পাশে দেখে বললাম, জান্নাত, এটা কোন জায়গা? আমাকে কোথায় নিয়ে আসছো? আমার এমন কথায় জান্নাত বলল, তোমার কি মনে নেই তুমি আমি এখানে বসে কত গল্প করতাম? জান্নাতের এমন কথায় আমি বললাম, না, আমার তো মনে নেই। আমি কি আগে কখনো আসছিলাম এখানে? আমার কথায় জান্নাত বললেন, দুঃখিত, আমারই ভুল, তুমি হয়তো আসোনি এখানে। হতে পারে। আচ্ছা জান্নাত, জায়গাটা এত সুন্দর কেন? এটা কোন জায়গা? আমি তো ঘরে ছিলাম, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? আমার কথার জবাবে জান্নাত বললেন, এই নদীটার নাম সুখ নদী। আমার মন খারাপ থাকলে আমি এখানে বসে থাকি, আর এই জায়গাটা আমাদের জিন রাজ্যের মধ্যে একটা। তোমাকে ঘুমের মধ্যে জিন রাজ্যে নিয়ে আসছি, তুমি কি আমার প্রাসাদে যাবা? ওর কথা আমি ভয় পেয়ে বললাম, না না, আমার ভয় করছে, আজকে এখানে থাকি, অন্য কোনো দিন যাব। তখন জান্নাত ওর হাত ইশারা দিয়ে আমার সেখানে দুজন জিন আসলেন, আর সাথে খাবার নেয়া। একজনের হাতে সুন্দর মিষ্টি, অন্যজনের হাতে ফল। ওরা ফলগুলো নিয়ে এসে ওখানে রেখে জান্নাতকে মাথা নিচু করে সালাম দিয়ে চলে গেলেন। ওরা চলে যাওয়ার জান্নাত বললেন, নাও এগুলো খাও, তোমার ভালো লাগবে। জান্নাতের কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, না ঠিক আছে। তখন জান্নাত বললেন, আরে নাও, খাও, তোমার ভালো লাগবে, এগুলো খাও, তারপর তোমাকে বাড়িতে রেখে আসবো। কথাটা বলে জান্নাত আমার দিকে খাবার নিয়ে হাত বাড়িয়ে দেয়। আমি খাবারগুলো খেয়ে নিলাম। খাবার শেষে জান্নাত বলল, নিশাত, এদিকে আসো। জান্নাতের কথায় ওর কাছে যাওয়ায় ও বলল, আমার হাতটা ধরো। জান্নাতের কথা মতো ওর হাতটা ধরায় আমার কিছু মনে নেই। আমার যখন হুঁশ আসলো তখন দেখলাম আমি ঘরে আমার বিছানায় শুয়ে আছি। নিজেকে ঘরে দেখে দরজা খুলে বাইরে বের হলাম। তখন সকাল হয়ে গেছে। সকাল হওয়ায় মা বলল, কিরে, আজ একটু বেলা করে ঘুম থেকে উঠলি? মায়ের কথায় আমি চুপ থেকে বললাম, কই, এমনিতেই। কথাটা বলে হাত মুখ ধুয়ে সকালের খাবার খেয়ে মাকে বললাম, মা, আমি গরু নিয়ে মাঠে গেলাম, একবারে দুপুরে আসবো। কথাটা বলে গরুটাকে নিয়ে মাঠে গেলাম। মাঠে গিয়ে গরুটাকে ঘাস খেতে ছেড়ে দিয়ে আমি একটা গাছের নিচে গিয়ে বসলাম। গাছের নিচে বসে একটু পর সেখানে চলে আসলেন জান্নাত পরী। জান্নাত আসার সময় ওকে দেখে বললাম, আরে জান্নাত, তুমি এই সময় আমার কাছে? আমার কথার জবাবে জান্নাত বললেন, আমি তো সবসময় তোমার আশেপাশে থাকি, তুমি এতদিন বুঝতে পারোনি, এখন তোমাকে দেখা দিয়েছে বলে বাস্তবে তোমার সামনে আসি। জান্নাত পরীর কথা ওকে বললাম, আমাকে তো একটা কথার উত্তর দিলে না, তুমি কেন আমার কাছে আসো? আমাকে তোমার রাজ্যেও নিয়ে যাও, কেন মাঝে মধ্যে আমার শরীরে ভর করো? আমার কথা জবাবে জান্নাত বললেন, সময় হলে সব জানতে পারবা। আচ্ছা দেখো, ওইদিকে দেখো, একটা মহিলা আসছে তোমার দিকে। উনি একটা সমস্যায় পড়ে আসছে তোমার কাছে। ওনার কাছে একটা ছেলে আছে, সেই ছেলেটাকে কালো জাদু করেছে একজন। কালো জাদু করে একটা জিন চালান করেছে ছেলেটার উপর। এখন সেই ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। সে জিনটা দিনের পর দিন ছেলেকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। মহিলাটা তোমার কাছে এসে হয়তো সমস্যার কথা বলবে, তুমি শুনে এমন ভাব করবে যেন কিছুই জানো না। আমি যে তোমাকে ওনার ছেলের বিষয়ে এত কথা বললাম, তুমি ওনাকে বলো না যেন। আমি এখন অদৃশ্য হয়ে যাচ্ছি, তুমি ওনার কাছে সমস্যার কথা শুনে তোমার যদি মনে হয় ওদের বাড়িতে যাবা তাহলে যেও, আর যদি মনে হয় যাবে না তাহলে যাবে না। তুমি যেটা করবা আমি সেটাতেই রাজি। কথাটা বলে অদৃশ্য হয়ে গেল জান্নাত পরী। এদিকে কথা মতো সেই মহিলাটা আমার কাছে এসে বললেন, বাবা, আপনার নাম কি নিশাত? ওনার কথার জবাবে আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। আপনি আমার কাছে কেন এসেছেন? তখন উনি কান্না করতে করতে বললেন, বাবা, আমার ছেলেটার জন্য আপনার কাছে আসছি। আমার ছেলেটা কেমন জানি করে, দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে মারা যাবে। আমার স্বামী নেই, আমার ছেলেটা আমার সব। আমি আপনার মায়ের কাছে গিয়েছিলাম, আপনার মা বলল আপনার সাথে কথা বলতে আর আমার সাথে আমার বাড়িতে যেতে। ওনার কথা আমি বললাম, কি, মা এই কথা বলেছে? মা বলেছে আপনার বাড়িতে যেতে। যদি মা বলে থাকে তাহলে তো ঠিক আছে, আমি যাবো আপনার বাড়িতে, তবে এখন না। আপনি আমাকে ঠিকানা দিয়ে চলে যান, আমি সন্ধ্যার দিকে আপনার বাড়িতে যাব। আমার কথায় মহিলাটা কান্না ভরা চোখে বললেন, ঠিক আছে বাবা, আমি অপেক্ষা করব। এই বলে মহিলাটা চলে গেলেন। মহিলাটা চলে যাবার পর জান্নাত আবার আমার সামনে আসলেন আর বললেন, তাহলে সন্ধ্যা ওনার বাড়িতে যাবা? ঠিক আছে, যেও। এখন তো দুপুর হয়ে গেছে, তুমি কি কিছু খাবা? তোমার জন্য ফল নিয়ে আসি। জান্নাতের কথায় ওকে বললাম, না, আমি এখন বাড়িতে যাব। এই বলে গরুটাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গোসল করে দুপুরের খাবার খেলাম। খাওয়া শেষে মা বলল, নিশাত, একজন মহিলা আসছিল, আমি তোর কাছে পাঠিয়ে দিয়েছিলাম।
তুই কি গিয়েছিল ওনার বাড়িতে? মায়ের কথার জবাবে আমি বললাম, না মা, যাইনি, তবে আজকে সন্ধ্যায় যাব। দিনের বেলা জিনপুরীরা হাজির হতে চায় না সহজে। এই বলে আমি ঘরে গেলাম। ঘরে গিয়ে শুয়ে সময়টা পার করলাম। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর বিকেলে গড়িয়ে সন্ধ্যা নামল। সন্ধ্যা হওয়ায় সেই মহিলার দেয়া ঠিকানা অনুযায়ী আমি ওনার বাড়িতে গেলাম। ওনার বাড়িতে যাবার পর মহিলাটা আমাকে ওনার ছেলের ঘরে নিয়ে গেলেন। আমি সেখানে গিয়ে দেখলাম ছেলেটা বিছানায় শুয়ে আছে। ওর শরীর দেখে মনে হচ্ছে এ যেন একটা আস্ত কঙ্কাল। ওর শরীরটা অনেকটা শুকিয়ে গেছে। ছেলেটার এমন অবস্থা দেখে আমি মহিলাটাকে বললাম, আপনি একটু বাইরে যান তো, আমি ডাকলেই তবেই ঘরে আসবেন। আমার কথায় উনি বাইরে যাওয়ায় আমি জান্নাতকে জিজ্ঞাসা করলাম, জান্নাত, এখন কি করব? আমার কথায় জান্নাত আমার কাছে ফিসফিস করে একটা আমল শিখিয়ে দিয়ে বললেন, এই দোয়াটা পড়ো আর ছেলেটার শরীরে ফু দাও, তাহলে ছেলেটার শরীরে জিনটা হাজির হবে। কথাটা বলে জান্নাত আমার থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে রইলেন, কারণ জান্নাত আমার পাশে থাকলে জিনটা হাজির হবে না এই ভেবে। জান্নাত দূরে যাওয়ায় এদিকে আমি জান্নাতের কথা মতো দোয়া পড়ে ছেলেটার শরীরে ফু দিতে লাগলাম। এর ঠিক কিছুক্ষণ পর হঠাৎ করে অদৃশ্য হয়ে কেউ এসে আমার বুকে আঘাত করে ফেলে দিলেন। আঘাত পেয়ে আমি পড়ে গিয়ে একটা আওয়াজ শুনলাম। আমি ভুল করছি, বুঝতে পারিনি, আমাকে মাফ করুন, দয়া করে এবারের মতো মাফ করুন। এই কথাটা বলার পর আওয়াজটা থেমে গেল। এদিকে তখন জান্নাত আমার কাছে আমার হাত ধরে আমাকে তুলে বললেন, তুমি মহিলাটাকে বলো আজকের পর থেকে আল্লাহর রহমতে ওনার ছেলেটা সুস্থ হবে। উনি যেন এই দোয়াটা পড়ে ওনার ছেলেকে পানি খাওয়ায় আর এই তেলটা ওনার ছেলের মাথায় ও শরীরে লাগাতে বলবা। এটা বলে তুমি বাড়ির দিকে হাঁটতে থাকো। কথাটা বলে জান্নাত অদৃশ্য হয়ে গেলেন। এদিকে জান্নাতের কথা মতো আমি তাই করলাম। আমি মহিলাটাকে বললাম, আল্লাহর রহমতে আপনার ছেলেটা সুস্থ হয়ে যাবে। আজ থেকে এই তেলটা ওর শরীরে লাগাবেন আর আমার বলা দোয়াটা পড়ে ফু দিয়ে সে পানি খাওয়াবেন। এই বলে আমি বাড়ির দিকে হাঁটতে লাগলাম। ততক্ষণে রাত হয়ে গেছে। আমি বাড়ির দিকে হাঁটার সময় হঠাৎ করে আমার সামনে ধপাস করে পড়লেন একটা ভয়ঙ্কর দেখতে জিন। জিনটা ধপাস করে পরে আমি দেখলাম জান্নাত সেখানে এসে দাঁড়ালেন, জান্নাতের সাথে আরো দুটো জিন। তখন জান্নাত সেই ভয়ঙ্কর জিনটাকে বললেন, তো সাহস হয় কিভাবে নিষাদকে আঘাত করার? নিষাদ, আমাকে মাফ করো, ও হঠাৎ করে তোমাকে আঘাত করেছে। ও তোমাকে ডান পা দিয়ে বুকে আঘাত করেছে, দেখো আমি ওর কি অবস্থা করি। এটা বলে জান্নাত হাত দিয়ে ইশারা দেওয়ার সাথে সাথে জান্নাতের সাথে থাকা দুজন সেই ভয়ঙ্কর জিনটা পা টেনে ছিঁড়ে ফেললেন, যে পা দিয়ে আমাকে আঘাত করেছে। সে জিনটা পা ছিঁড়ে ফেলায় ও সেখানে মারা যায়। জিনটা মারা যাওয়ায় বাকি জিন দুজন চলে যায়। এদিকে তখন জান্নাত আমাকে বলে, চলো বাড়িতে চলো, ভয় পেও না। কথাটা বলে জান্নাত আমার সাথে হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন, ওর কত বড় সাহস তোমাকে আঘাত করে। তোমাকে আঘাত করার শাস্তি ওকে দিলাম, তুমি বেশি ব্যথা পাওনি তো? জান্নাতের কথায় ওকে বললাম, না তেমন ব্যথা পাইনি, তুমি এসব নিয়ে চিন্তা করো না। এই বলে দুজনে গল্প করতে করতে আমরা যখন আমাদের বাড়ির কাছে আসি তখনই রাস্তায় দেখা হয় আমার বাবার বন্ধু করিম চাচা ও তার মেয়ে সাবিনার সাথে। ওদের সাথে দেখা হওয়ায় করিম চাচা বললেন, কি হবু জামাই, কোথায় গিয়েছিলে? কেমন আছে তোমার মা, ভালো আছে তো? ওনার কথা আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা কোথায় গিয়েছিলেন? চলো বাড়িতে চলেন। তখন করিম চাচা বললেন, গিয়েছিলাম সাবিনার খালার বাসায়, ওখানে দাওয়াত ছিল। ওখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাত হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। আজ আর তোমার বাড়িতে যাব না, কালকে সময় করে তোমাদের বাড়িতে আসবো। তোমার মায়ের সাথে কথা আছে, আজকে তাহলে আসি। ওনার কথা আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। এদিকে তখন সাবিনা আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসি দিয়ে চলে গেলেন। ওরা চলে যাবার পর জান্নাত আবার আমার সামনে আসলেন।